বন্ধুরা, সবাই ভালো আছো? আজ আমি একটি নতুন মাছ রান্না করছি, যেটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত নদীর ট্যাংরা মাছ। এই মাছটি খেতে অপূর্ব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি মাছটাকে ভেজে নেব। আমি একটু কড়া করে ভেজে নেব, যেহেতু আমরা একটু কড়া করে ভেজে খেতে পছন্দ করি, তাই আপনার ইচ্ছা হলে এটাকে হালকাভাবেও ভেজে নিতে পারো। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমি এবার মশলা করার জন্য কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ ও গোলমরিচ নিয়ে নিলাম। এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দেব। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা ফোড়ন। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব এবার স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। খুবই টেস্টি এই মাছটি। এর মাছের মধ্যে কোনো কাঁটা থাকে না, খালি মাঝখানে একটি মাত্র কাঁটা থাকে। আর এতটাই টেস্টি যে এই মাছ দিয়ে কিন্তু সমস্ত ভাতটা অনায়াসে খাওয়া যাবে। মাছটা সব জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে প্রচুর পাওয়া যায় মাছটা। খুবই সুস্বাদু মাছটি খেতে লাগে। এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে। দেখো, মশলাটা কষানো হচ্ছে। যতক্ষণ না মশলা গায়ের থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। আমি সামান্য একটু একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হচ্ছে। দেখো, মশলাটা অনেক প্রায় কষে এসেছে। দেখো, মশলাটার থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আরেকটু ভালোভাবে কষানো হবে, পুরোপুরি তেল ছাড়েনি এখনো। এরপরে মশলাটা একদম কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, খুব বেশি এতে ঝোল ভালো লাগবে না, তাই সামান্যই জল দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা ফুটতে কিছুক্ষণ সময় দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপরে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মশলার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। জানি প্রতিটা মাছের মধ্যে মশলাটা যেন লেগে যায়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য একদম মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। কারণ মাছটা একটু সেদ্ধ হতে হবে, নাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে 6 মিনিটের জন্য রেখে দিলাম। 6 মিনিট পর ঢাকনা খুলে দেখো একদম রেডি হয়ে গেছে নদীর ট্যাংরা মাছের ঝাল। খেতে দারুণ টেস্টি। ভালো লাগলে অবশ্যই লাইক